আজ বাঙালির রান্নাঘরে রান্না হবে পাঁচ মিশেলে, মিলেমিশে ঘটি বাটি আসর হবে জমজমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। একেডি ঘি নালে ঝোলে হেসেলে আপনার আমার হেসেল, যেখানে খুব সাধারণ রান্না, খুব অসাধারণ রান্না, নতুনত্ব, আবার হারিয়ে যাওয়া রান্না, কিংবা একেবারে রোজকার রান্না, সব নিয়ে আমাদের একেডি ঘি নালে ঝোলে হেসেলে। আজকেও এক বন্ধু এসেছেন আপনাদের মধ্যে থেকেই, আপনাদের মতোই একজন। সেই বন্ধু টেলিফোন করেছেন, তার রান্না বলেছেন, আমাদের ভালো লেগেছে, আমরা তাকে ডেকে নিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন অপর্ণা। অপর্ণাকে অনেক অনেক স্বাগত। অপর্ণা কোথা থেকে এসেছেন? আমি এসেছি বাগবাজার থেকে। বাগবাজার থেকে। অপর্ণা পুরো নাম কি? অপর্ণা ঘোষ। অপর্ণা ঘোষ বাগবাজারের বাসিন্দা। বাগবাজার মানে একদম মানে সেই কি বলবো, উত্তর কলকাতার একদম সাবেকি ব্যাপার। জন্ম কোথায়? আমার জন্ম ডানকুনি, হুগলি। হুগলি ডানকুনি, বিবাহ সূত্রে বাগবাজার। আচ্ছা, একদম বনেদি বাড়িতেই আমার বিয়ে হয়েছে। 150 বছর পুরনো বাড়ি আমার। 150 বছরের পুরনো শ্বশুর বাড়ি। বাবা, তোমরা অনেক ঐতিহ্য। হ্যাঁ, অনেক নতুন কিছু দেখেছেন এসে। শুনবো রয়ে শুয়ে গল্প শুনবো। তো আজকে আপনি কি রান্না করছেন? আজকে আমি রান্না করছি গ্রিন পনির কাবাব। গ্রিন পনির কাবাব মানে বাড়িতে অতিথি আসলে যদি নিরামিষ কিছু রান্না করাতে হয় তাহলে এটা কিন্তু একটা হতেই পারে। খুব স্ন্যাক্সের রান্না, খুব চটজলদি হয়ে যায়। বাহ। আর উপকরণও খুব অল্প লাগে, মানে ঘরোয়া উপকরণ। হ্যাঁ। আচ্ছা, যখন উপকরণ খুব অল্পই লাগবে, অপর্ণা বলে দিয়েছেন, তাহলে একবার শুনে নি যে কি কি উপকরণ লাগছে এই গ্রিন পনির কাবাব করতে। একবার শুনে নেব। পনির, ছাতু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, আদা, নুন দিয়ে বাটা, টক দই, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, স্লাইস করে কাটা পাতিলেবু, টমেটো সস, সাদা তেল, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা এবং একেডি ঘি। অপর্ণা, এই রান্নাটা কোথা থেকে শিখেছেন আপনি? আমি রান্না করছি প্রায় 30 বছর। 30 বছর? আচ্ছা। 35 বছর হলো আমি বাগবাজারে এসেছি। 30 বছর, ছেলে মেয়ে ছোট, তখন থেকে আমি রান্না করছি। তখন কি মানে যৌথ পরিবার? যৌথ পরিবার বলতে আমার শাশুড়ি ছিল আর হাজব্যান্ড ছিল। আচ্ছা, হাজব্যান্ড এক ছেলে না, দুজনেই এখন কেউ নেই। আচ্ছা আচ্ছা। শাশুড়ি তবু একটু বয়সে মারা গেছেন, কিন্তু হাজব্যান্ড খুব অল্প বয়সেই মারা গেছেন। কি হয়েছিল? হার্ট অ্যাটাক করে। তখন ছেলে উচ্চ মাধ্যমিক চলছে, ছেলে 16 বছর বয়স, আর মেয়ে সবে গ্র্যাজুয়েশন সে বছরই পরীক্ষা দিয়েছে। পিঠোপিঠি ছেলে মেয়ে একদম। 4.5 বছর, 4 বছরের ছোট বড়। তখন থেকে জীবন যুদ্ধ আপনার? তখন থেকে জীবন যুদ্ধ চলছে। ছেলে মেয়েকে বড় করা, মেয়ের বিয়েও হয়ে গেছে। বাহ। ছেলে আছে, ছেলে কাজ করছে। এখন মার ছেলের সংসার। তো রান্নাটা আপনি 30 বছর ধরে করছেন। তো নতুন আমি নিজে থেকেই ঠিক করি যে এটা করলে এটা কেমন হবে। আমার ছেলেও ভীষণ ভালোবাসে যে তেল কম দিয়ে, যাতে কম উপকরণ দিয়ে ভালো কিছু পুষ্টিকর খাবার পাওয়া যায়, সেই দিয়ে করো। আমি সেইগুলোই চেষ্টা করি। বাহ। তো আজকে আমরা গ্রিন পনির কাবাব খাবো আপনার হাতের তৈরি। তো এই রান্নাটা এবার শুরু করি। আমরা শুরু করতে গল্প করি। আমার একটা বোল রাখবে। এই বোলটাতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটু ম্যারিনেট করবো ওটা। আপনাকে পনিরটা দেবো, তাই তো? হ্যাঁ। পনিরটা কিউব করে কাটা আছে। এবারে লাগবে আমার পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। এটা কি ছোট চামচে হবে? হ্যাঁ, ছোট চামচই হবে বাটাটা। এতে আছে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা। আর যখন আমি বেটেছি একটু তাতে নুন আর লেবুর রস একত্রে করে আমি জিনিসটা বেটেছি। আচ্ছা। তাতে কি হয়, পুদিনা পাতাটা নষ্টও হয় না, আবার তেতো মতনও কিছু হবে না, যাতে খুব সুন্দর থাকবে জিনিসটা। আমার এবার লাগবে টক দই। এতে আছে আমার একটু ফ্যাটানো দই, 2 চামচ মতন নিলাম।
এই 2 চামচটা উনি মেনশন করলেন, কিন্তু এই পরিমাণটা আপনি যেরকম পনির নেবেন সেই অনুযায়ী এতে হবে। 200 গ্রাম আছে, ওই জন্য যতটা 2 বাড়বে চামচ সমস্ত কিছু বেড়ে যাবে। বেড়ে যাবে। আমার এবার লাগবে ছাতুটা। ছাতুটাও আমি 2 চামচ দিলাম। এটা দেওয়া হচ্ছে যাতে যে মশলাটা আমি বেটেছি, হ্যাঁ, তাতে যে জল ভাবটা আছে এই ছাতুটা সেটা টাইট ভাবটা করে নেবে। এবারে কি দেবেন? এবার একটু নুন, একটু মিষ্টি। নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমার যেহেতু একটু নুন আমার পুদিনা পাতায় বাটা দেয়া আছে, সেটা মাথায় রাখতে হবে। এটাই কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, যারা খাবে এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারবে। আমি এটা আজকে পুরো নিরামিষ এটা কি করছি। দিচ্ছেন? আমি দিচ্ছি 1/2 চামচে চিনি, আর লাগবে আমার একটু লেবুর রস। দিয়েছি আমি বাটার সময় দিয়েছি, তবু একটু আমি দিতে চাই। আর একটু লাগবে সাদা তেল, এর মধ্যে দেবেন? হ্যাঁ। আচ্ছা। চিকেনটা যেমন অনেকক্ষণ ম্যারিনেট করতে হয়, কিন্তু আমাদের এই পনিরটা বেশিক্ষণ ম্যারিনেট করতে লাগে না। মিনিট, আধ ঘন্টা লাগলেই হবে, তাড়াতাড়ি হলে 15 মিনিটে হলেও হয়ে যাবে। তো এবার একটু গল্প করি, মিনিট 5 আমাদের পনিরটা এখন মশলার সঙ্গে একটু প্রেম করুক, আর এই ফাঁকে আমরা একটু গল্প করি। আচ্ছা। এই যে 150 বছরের পুরনো একটি বাড়িতে আপনার বিয়ে হলো, বিয়েটা কি সম্বন্ধ করে? হ্যাঁ। তো ডানকুনি তো যখন আপনার বলেন 35 বছর বিয়ে হয়েছে, তো এই 35 বছরে তখন ডানকুনি অনেকটা পিছিয়ে ছিল। হ্যাঁ। সেখান থেকে উত্তর কলকাতার বাগবাজারের মতো অঞ্চল, যেখানে কত ঐতিহ্য, কত গল্প, তো কিরকম অনুভূতিটা হলো প্রথম যখন বিয়ে হয়ে এলেন? এটাই হয়েছিল 16 বছর বয়সে, মাধ্যমিক দিয়ে। আচ্ছা। অতএব আমি তখন মানে কিছুই বুঝিনি, শুধু দেখছি বড় বড় বাড়ি, দেখছি বড় রাস্তা পার হতে পারতাম না। আমাকে হাত ধরে ধরিয়ে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি শিখিয়েছে। রাস্তা পার হতে গিয়ে ভয় পেতাম। তারপরে খড়খড়ি জানলা জীবনে কোনোদিন দেখিনি, উত্তর কলকাতায় এসে দেখলাম। এইগুলোই মানে স্মৃতি, মানে এখনো সেই জানলা দরজা, সেই বড় বড় বাড়ি, এইগুলোই নিয়ে আমার। এখন ওই বাড়িতেই রয়েছে? হ্যাঁ, এখন ওই বাড়িতেই রয়েছি, পুরনো বাড়ি। আচ্ছা, মানে আপনাদের বাড়িতে নিশ্চয়ই একসময় তাহলে দুর্গাপুজো হতো সবকিছুই? না, সেটা হতো দেশের বাড়িতে। আমাদের এখনো পর্যন্ত আমার নারায়ণ পুজো হয়, আমার দামোদর নারায়ণ আছেন। আচ্ছা। আমার মানে আমার দাদা শ্বশুর, দামোদরটা যখন বাড়ি হয়, ভিতটা খুঁড়তে গিয়ে আমার শ্বশুর, দাদা শ্বশুর মানে শ্বশুরের বাবা, তিনিই পেয়েছিলেন নারায়ণ দামোদর। আমার ওই নারায়ণ দামোদর বাড়িতেও নেই, কেন বাড়িতে তো মহিলারা ছুঁতে পারবেন না, যার জন্য ওই নারায়ণ দামোদর আমার কামারহাটিতে মুক্তকেশী কালী আছে, ওখানে আমাদের দামোদর নারায়ণ রাখা আছে। আচ্ছা, তো আপনাদের পরিবারের? ওটা আমাদের পরিবারের। আর আপনাদের দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ছিল বনগাঁ। বনগাঁ মানে দেশ থেকেও এসছে, তখন আমার শ্বশুরের হয়তো জন্ম হয়েছে তখন, আমি ঠিক জানি না। আচ্ছা, মানে দেশের বাড়ি এখন আর নেই? না, দেশের বাড়ি অনেক আগে। আমার শ্বশুর মানে আমার শোনা কথা, আমার শ্বশুরকে ডাক্তারি পড়াবে বলে ওই বাড়িটি কিনেছিলেন আমার দাদা শ্বশুর। আচ্ছা, তো ডাক্তার হয়েছিলেন আপনার? ডাক্তার হয়েছেন, কিন্তু তিনিও খুব অল্প বয়সে মারা গেছেন। ওনার মানে আমার হাজবেন্ড তখন 5 বছর। মানে আপনার শাশুড়িকেও স্ট্রাগল করতে হয়েছে? ওনার তার আগে 2 মেয়ে ছিল, আমার হাজবেন্ড হচ্ছে ছোট। আমার বিয়ে হয়েছে তখন আমার দাদা শ্বশুর মারা গেছেন, উনি অনেক বয়সে মারা গেছেন, 90 বছরে। তারপরে জেনারেশন আর বেশি বয়স অবধি পাচ্ছেন না। আচ্ছা, আমাদের ম্যারিনেশন মোটামুটি হয়েছে। হ্যাঁ। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিন। হ্যাঁ, গ্যাসটা জ্বালাতে হবে। এবার কি লাগবে আপনার অপর্ণা? আমার একটু সাদা তেল লাগবে, বেশি না, 2 চামচ মতন। আর তার সঙ্গে লাগবে আমার 1 চামচি ঘি, 1 চামচ, 2 চামচ, যদি লাগে আমি পরে তখন এটাকে ইউজ করব। এবার লাগবে হচ্ছে একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। আমি দিলাম 1 চামচে একেডির ঘি। দিদি, আমার একটু স্টিক গুলো লাগবে। আচ্ছা, কাবাবটা গাঁথার জন্য। আমি কাবাবগুলো এখন গেঁথে নিচ্ছি শিকের মধ্যে।
বাড়িতে গেস্ট আসলে এইসব রান্না করেই আপনি খাওয়ান? হ্যাঁ, ছেলের বন্ধুদের কাছে আপনি খুব ফেমাস? ভীষণ, আবার ভয়ও পায়। ভয়ও পায়? ভালোবাসে, ভয়ও পায়। বাহ। মেয়ের এখন কি করেন? মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার 2 নাতি হয়ে গেছে। ওরে বাবা, আসলের থেকে সুদের দাম বেশি। হ্যাঁ। কোথায় বিয়ে হয়েছে মেয়ের? মেয়ের বিয়ে হয়েছে কাছাকাছি, কাঁকুরগাছি। আচ্ছা আচ্ছা। আমি স্টিকে গেঁথে নিয়েছি, আমি এবারে এগুলো প্যানের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব লো ফ্লেমে করতে হবে। আচ্ছা। কিছুটা হয়ে যাওয়ার পর আবার আমি এটাকে উল্টিয়ে দেবো। আমার এখানে যে গ্রেভিটা আছে, আমি এই গ্রেভিটা এই পনিরের ওপর একটু দিয়ে দেবো, যাতে কোডিংটা খুব সুন্দর হয়। আমি হাতই ইউজ করছি। এইসব না চামচে করে দিয়ে ঠিক না। হয় না। আমার একটু গোলমরিচের গুঁড়ো লাগবে, একটা স্পুন দেবেন ছোট। এটা আমি আগে দিতে পারতাম, কিন্তু এটা মরিচটা পুড়ে যাবে। আচ্ছা, এটা থাকলে ফ্লেভারটা ভালো হবে। এটা আবার জানা ছিল না। আবার যদি কেউ একটু ঝাল বেশি খায়, তখন আবার যখন উল্টাবে তখনও দিতে পারবে। কিন্তু এই যে গন্ধটা, অনেকে আবার যখন খায় তখনও গোলমরিচ আর লেবু রস ছড়িয়েও খেতে পারে। আচ্ছা। আমি এগুলো একটু উল্টে দিচ্ছি। হ্যাঁ, এক পিঠটা আমার হয়ে গেছে। আমি একটু এটা চাপা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। এই যে বিয়ে করে এলেন, ছোট্ট মানুষ আপনি, 16 বছর বয়স, রান্না বান্না তো হয় জানা নেই, তো শ্বশুরবাড়িতে এসে কি করলেন? আমি বাপের বাড়িতে কিছু কিছু কাজ করতাম। হ্যাঁ, কিন্তু তা বলে শ্বশুরবাড়িতে এসে যে দায়িত্বটা নিতে হয় সেরকম ভাবে না, ওখানে হয়তো আমি 500 আটা মেখেছি, এখানে হয়তো বিয়ের পরের দিন আমি 1 কেজি আটা মেখেছি। হয়তো ভালো করে মাখা হয়নি, শক্ত হয়েছে রুটিটা, তবে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো প্রথম কি রান্না করেছিলেন মনে আছে? প্রথম রান্না করে রুটি তো করতেই হতো, জলখাবারেও রুটি খেতাম। মানে আমার হাজবেন্ড, শাশুড়ি আর শাশুড়ি তো একাদশী, অমাবস্যা, পূর্ণিমা সবই করতেন, অতএব আমার ওইগুলোকে করতেই হতো। মানে আমি ডাল বাটলে একসঙ্গে 1 কেজি 1.5 কেজি ডালও বেটেছি শিলে, এরম এরম করে করে ধোঁকা হয়েছে। ওরে বাবা, আমি প্রথম করেছি ধোঁকা, তারপর করেছি চিকেন নিজের হাতে। হ্যাঁ, ধোঁকার ডালটা নয়, ধোঁকাটা বেটে, নিজের হাতে বেটে মশলা করে সেটাকে পিস করে ভেজে পুরো করেছি আমি নিজের হাতে। চিকেন খাওয়া হতো আপনাদের পরিবারে? হ্যাঁ, শাশুড়ি খেতেন না, কিন্তু শাশুড়ি ছেলেকে করে দিয়েছে বা আমিও করেছি। সব রকম মাছ চিকেন শাশুড়ি করতেন। মানে হ্যাঁ। শাশুড়ি ওই বাইন্ডিংসটা ছিল না না, মানে ধরবো না করবো না সেটা ছিল না। আচ্ছা। নাতি নাতনিকেও করে খাইয়েছেন, ছেলেকে, সবাইকেই করে খাইয়েছেন। আমার মা বাবা ভাই এসছে, তাদেরও করে খাইয়েছেন। বাহ। তো অত বড় বাড়ি, কোনো এক্সপিরিয়েন্স আছে, মানে ভয় পেতেন এরকম কিছু? হ্যাঁ, কিরকম? সিঁড়ি দিয়ে উঠতে ভয় করতো। আচ্ছা। এক তো ছোট ছোট সিঁড়ি, আমার পা ধরতো না, এখনো ধরে না। আর সিঁড়ি দিয়ে ওপর দিয়ে যখন উঠতাম মনে হতো যেন কিরকম একটা ভয় ভয় লাগছে, খুব ভয় করতো। মানে যত সরু সরু জানলা ফানলা ছিল, আমি তো আমার বাবাকে বললাম, বাবা আমার ভীষণ ভয় করছে। যখন কেউ বাড়িতে থাকে না, বাবা শেষে কি করলো, জাল লাগিয়ে দিল। সেই জাল এখনো আছে। শ্বশুরমশাই লাগিয়ে দিলেন? আমার বাবা না, শ্বশুরমশাই তো মারা গেছে, আমার বাবা করে দিয়ে গেছে। বাবা ভাবছে মেয়ে ভয় পাচ্ছে, আমি একটু খুলে দেখি এটা। হ্যাঁ, গ্যাসটা বাড়ানো আছে তো। এটা কিন্তু হয়ে এসছে। আমি সব উল্টে দিলাম। হ্যাঁ, মোটামুটি হয়েই এসছে আমার।
কেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে, কাবাবের মধ্যে একটা পোড়া পোড়া ভাব থাকে ব্যাপার তো, থাকতে হবে। সেটা আমার হয়ে এসছে। তাহলে কি আপনি এখনই গ্যাস বন্ধ করে দেবেন? হ্যাঁ, গ্যাসটা অফ করে দিই। এটা যেটুকু গরমে সেটুকু এটা হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির প্রান্তে আমরা ফিরছি। একেডিঘি নালে ঝুলে হেসেলে নিয়ে সঙ্গে থাকবেন। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একেডিঘি নালে ঝোলে হেসেলে। আজকে অপর্ণা রয়েছেন, অপর্ণার সঙ্গে অনেক গল্প রয়েছে। আর অপর্ণা আমাদের জন্য তৈরি করছেন হচ্ছে গ্রিন পনির কাবাব। তো আসুন, অপর্ণার এখন গ্রিন পনির কাবাব এখন কাবাবের রাস্তাতে চলছে, অর্থাৎ সে এখন স্ট্যান্ডিং টাইম নিয়েছে। এই ভাগে একটু গল্প করে নিই। অপর্ণা, তো একটা তো জীবন যুদ্ধ চলছে, হাজব্যান্ডকে হারিয়েছেন অল্প বয়সে, ছেলে মেয়েকে মানুষ করা, বৃদ্ধ শাশুড়িকে দেখভাল করা। তো একটা মেয়ের জীবনের অনেকগুলো ভাগ আসে, অনেকগুলো স্টেপ আসে, এক একটা স্টেপে এক এক রকমের এক্সপিরিয়েন্স হয়, তার মধ্যেও আনন্দ খুঁজে নিতে হয়। হ্যাঁ, তো আপনি আনন্দ কিভাবে খুঁজে নেন? আনন্দ খুঁজে নিই আমি সমস্ত চ্যানেলের যে এপিসোডগুলো হয়, গানের যা কিছু হয়, আপনাদের চ্যানেলে তো অনেক কিছু এপিসোড হয়, সেইগুলো দেখে সময় কেটে যায়। বাকি চ্যানেলেও দেখি, আমি ঘুরতেও যাই। সব থেকে ঘুরতে গিয়ে একটা ঘুরতে মানে আপনি পাহাড়, জঙ্গল না সমুদ্র, কোথায় যেতে ভালোবাসেন? বেশি ভালোবাসি সমুদ্র। সমুদ্র। কিন্তু ঘটনাটা ঘটেছিল আমার পাহাড়ে গিয়ে। হ্যাঁ, কি এক্সপিরিয়েন্স? পাহাড়ে গিয়েছিলাম তখন আমার মেয়ে 2 বছর, বাবা, 2 বছর বয়স। 92 সালে আমি গেছি বৈষ্ণব দেবী গেছি। প্রথমে সিমলা ঘুরেছি, ঘুরে বৈষ্ণব দেবী গেছি। বৈষ্ণব দেবীতে বাচ্চা মেয়ে, রাত্রির হয়ে গেছে, উঠছি সন্ধ্যে 6টা থেকে উঠতে আরম্ভ করেছি। ছোট মেয়েকে কোলে নিয়ে উঠছি। ও সেই মুহূর্তে আর কারোর কাছে যাবে না, একমাত্র বাবার মা ছাড়া। কিছুটা ওঠার পর আমাদের ভীষণ কষ্ট হচ্ছে, আমরা ওকে নিয়ে উঠতে পারছি না, কেন আমার মেয়ে ভীষণ হেলদি ছিল। 2 বছরের বাচ্চা, 16 কেজির ওপর ওজন ছিল। বাবা, অনেকটা মোটা। কোলে নিয়ে আমি তুলতে পারছি না, কাঁধে রীতিমতন ওর ফ্লাক্স, দুধ এগুলো তো আছেই। তখন হাজবেন্ড কি করলো, একটা আমাকে ঘোড়ায় উঠিয়ে দিল, বললো এইটুকু অর্ধেক পথ এটুকু ঘোড়ায় চলে যেতে। চলে গেলাম। তারপর ওরাও রীতিমতন, আমরা 6-7 জন ছিলাম, আমার দেওর, বন্ধুর বউ, সবাই মিলে গেলাম। ফেরবার সময় হয়েছে কি, পুজো টুজো দিয়েছি, মাকে দর্শনও করেছি। পুজো ফেরার সময় আমাকে রীতিমতন ওখান থেকে একটা ঘোড়ায় তুলে দিয়েছে, মেয়েকে সঙ্গে দিয়ে, মেয়েকে কোলে নিয়ে। মেয়ে তখন পুরো ঘুমিয়ে পড়েছে, আমি আর জাগাতেও পাচ্ছি না, নিজেরও তো কষ্ট হচ্ছে, অতটা উঠেছি। রীতিমতন আমি নামছি। ওরা একটা টাইম বলে দিয়েছিল যে আমরা এরকম 1টা থেকে 2টোর মধ্যে আমরা নেমে যাব। ওদের একটা জায়গা বলে দিয়েছিল, আমরা সেখানে গিয়েই নামাবো। কিন্তু রীতিমতন আমাকে সেখানে নিয়ে যায়নি, আমাকে তার 2 মাইল আগে আমাকে নামিয়ে দিয়েছে। 2 মাইল আগে নামিয়ে দিয়েছে। আমার তো ভীষণ ভয় করছে, সেখানে কেউ নেই, মানে চোরের মতন দেখতে 4-5 জন আছে। একজন চা করছে, আমি শুধু তাকে বলেছি চা, মুখে উচ্চারণ করেছি, মানে তখন রীতিমতন কাঁপছি। আমার খুব কষ্ট হচ্ছে, পায়ে ব্যথা করছে, কেন নাবার সময় ভীষণ পায়ে লাগে, ঘোড়ায় উঠে যখন নাবা হয়, উঠতে গিয়ে লাগে না। নিয়ে ছোট মেয়ে, তাকেও দুধ খাওয়াতে হবে, কোলে নিয়েছি। আমি চুপচাপ বসে আছি, আমার ভীষণ ভয় করছে, কান্না পাচ্ছি। তখন তো মোবাইল ছিল না যে জানাবে, কিচ্ছু না, আমার ভীষণ ভয় করছে। কি জানি কেন আমার চারপাশে যে 4-5 জনকে দেখছি, আর যেখানে নামাবে বলেছিল সেখানটাই আমায় নামায়নি। আমার 7 জনে আরো বেশি ভয় করছে, কেন সেখানে পুলিশ ছিল, আমি যাবার সময় দেখে গিয়েছি। আমি এরকম করে চাটা বলে আমি তাকিয়ে আছি, দেখি হঠাৎ একজন লাঠি নিয়ে এইভাবে নামছে আমার সামনে। যখন আমার সামনে এসে দাঁড়ালো তখন দেখছি আমার হাজবেন্ড। আমি তখন স্তম্ভিত, আমি শুধু ওকে একটা কথাই বলছি, তুমি কিভাবে এলে? আমাকে তুলে দিয়ে ওর মনে পড়েছে যে আমরা তো 2-3 ঘন্টা পরে নামবো, ও এতক্ষণ কি করবে। তখন ও পাহাড়ের গা বেয়ে, শ্মশান, মানে কিচ্ছু দেখেনি, জঙ্গল, ওর হাত পা কেটে গেছে, ও শুধু তত্তর করে নেমে এসছে যে আমি কি করে গিয়ে ওখানে পৌঁছবো। আর সেই মুহূর্তে যদি ও না পৌঁছতো, আমি হয়তো আর বাঁচতাম না, কি আমার মেয়ে, আমরা দুজনে এই পৃথিবীটা থাকতেই না। কিন্তু সেই মুহূর্তে আমি ওকে দেখে শুধু আমি কাঁদছি। তখন আমি মানে ওকে দেখছি, কি বলবো, আমার কিছু বলতেও পারছি না। মায়ের মহিমা। হ্যাঁ, তখনই মনে হলো যে ঠাকুর ইথালে পাঠিয়ে দিয়েছে। ভীষণ কষ্ট করে নেমেছি, ভীষণ কষ্ট করে। আমাদের পাহাড় এক একজনকে এক এক রকমের অভিজ্ঞতা দেয়। আমি বৈষ্ণব গেছি, ভৈরব গেছি, আমার খুব ভালো অভিজ্ঞতা, হেঁটেই উঠেছি, হেঁটেই নেমেছি। কারণ আমরা একসময় ট্রেক করতাম, তো আমি আমার হাজব্যান্ড, যার ফলে আমাদের ওই অভ্যেসটা ছিল। এখন জানি না, এখন তো বয়স হয়ে গেছে,
কিন্তু পাহাড় আমি আটকে গেছিলাম সিকিমে গিয়ে, খুব বেশি দিন নয়, 2023 সালে। ওর যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা, মানে আমার এখন সিকিমে যাওয়ার নাম শুনে রীতিমতো মনে হয় বেঁচে ফিরবো। তো আমাদের মিলিটারি উদ্ধার করেছিল, মানে এমন ভাবে আটকে গেছিলাম। এই গল্পটা আমি শুনেছি একটা এপিসোডে, আপনি বলেছিলেন। আমি বলেছিলাম মানে এত প্যাথেটিক একটা এক্সপিরিয়েন্স আমার, মানে পাহাড় সম্পর্কে ফেরা যাচ্ছে না। মানে পয়সা আমার ব্যাংকে আছে, এটিএম কাজ করছে না, মানে কোনো নেটওয়ার্ক নেই, তো মোবাইল হাতে আছে, মোবাইলের চার্জ নেই, মোবাইল সুইচ অফ হয়ে পড়ে রয়েছে। মানে সে যে কি প্যাথেটিক, মানে যখন এরকম বাইরে গিয়ে বিপদ হয়, ওই জন্য বারবারই বলা যে একটু, অনেকেই বলেন যে না হার্ড ক্যাশ নিয়ে যাওয়া উচিত নয়, কিন্তু আমি মনে করি একটু হার্ড ক্যাশ সঙ্গে রাখা উচিত, অন্তত কম করেও 10-12 হাজার টাকা হার্ড ক্যাশ নিয়ে বেরোনো উচিত কোথাও যখন ঘুরতে যাবেন, কারণ কোন যে কি ব্যাপারে বিপদে পড়ে যাবেন। এক একটা ঘটনা আমাদেরকে অনেক রকমের এক্সপিরিয়েন্স দিয়ে যায়, অনেক কিছু শিখিয়ে যায়। আপনাকেও শিখিয়েছে যে না হাজবেন্ডকে ছেড়ে আসাটা উচিত হয়নি, বাচ্চা যাতে আমি বুঝতে পারি। হ্যাঁ সেটাই আর কি। ওই তারপরে নিশ্চয়ই যেখানে গেছেন, না বাপু তোমাকে সঙ্গে ছাড়া যাবো না। ম্যালেরিয়া হয়েছে, আমি রাজস্থান গেছি। আরে বাবা। ওষুধ খাওয়াচ্ছি, মানে জ্বর হয়েছিল, 1 সপ্তাহ আগে থেকে জ্বর ধরা পড়ছিল না, তারপরে বললো ম্যালেরিয়া হয়ে গেছে। সেই দিন থেকে ওষুধ খাই, ওকে আমি টেনে নিয়ে গেছি, আবার টানা ওষুধ ওখানে খাইয়ে ওকে সুস্থ করে আবার বাড়ি নিয়েছি। বাহ অপর্ণা, অনেক গল্প করলাম, অনেকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলাম, এবার দেখি কমপ্লিট একদম। তাহলে আপনাকে কি বড় ট্রে দেবো? একটা ট্রে লাগবে। হ্যাঁ বাহ, এখানে রাখি। হ্যাঁ আমি এবারে একটু গার্নিশিং করব। আমাকে একটু ধনেপাতা পুদিনা চাটনিটা, ধনেপাতা পুদিনা কাঁচা লঙ্কা নুন মিষ্টি আদা লেবুর রস ওতে দেওয়া আছে, একটু সস লাগবে। এবার লাগবে আমার একটু লেবু, যদি কেউ লেবুর রস দিয়ে খেতে চান একটু লেবুর রস, আর লাগবে ধনেপাতা কাঁচা লঙ্কা পুদিনা পাতা। কমপ্লিট বলে দিন দর্শকদের। এই হলো আমার গ্রিন পনির কাবাব। তাহলে এবার কি করতে হবে? এবার খেতে হবে। একটু খেয়ে বলুন আপনি কেমন লাগছে। একদম। একটু লেবু রস দিই। হ্যাঁ হ্যাঁ দিদি আপনি এটা একটু টেস্ট করে দেখুন। কি ভালো গন্ধ বেরিয়েছে, পুদিনা পাতার গন্ধটা। ভালো লেগেছে। কি চটজলদি হয়ে গেল, কি ভালো রান্নাটা। আবার কেউ যদি ইচ্ছা করে আরেকটু ঘিও দিতে পারে, কিন্তু আমি কম ঘি দিয়ে রান্না করব। বাহ অসম্ভব ভালো হয়েছে। স্ন্যাক্স হিসেবে এটা ভীষণ ভালো। হ্যাঁ যারা নিরামিষ খেতে চান, একদম বিশুদ্ধ নিরামিষ একেবারে। হ্যাঁ টু গুড। আমি খেতে থাকি অপর্ণার খাবার তৈরি করা, আর আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি হলো আজকের এই গ্রিন পনির কাবাব। আপনারা দেখলেন তো কিভাবে তৈরি হলো, দিনের স্টেপে অপর্ণা করলো। আপনারা বাড়িতে ঠিক সেই স্টেপে করে দেখুন, আমি কথা দিচ্ছি জিভের মধ্যে টেস্টটা লেগে থাকবে। তো অপর্ণা কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো লেগেছে। আবার আসতে হবে, কিন্তু ডাকলেই চলে আসবে। জীবনটা একটা রঙ্গমঞ্চ, আপনাকে প্রচুর যুদ্ধ করতে হয়েছে, আগামী দিনেও করতে হবে, কিন্তু থেমে থাকলে চলবে না, বন্ধু চলতে হবে, থেমে নেই। লাইফ ইজ গোয়িং অন অ্যান্ড অন অ্যান্ড অন। তো অপর্ণা এসেছিলেন, এত সুন্দর একটা সময় কাটালাম ওর সঙ্গে। আমাদের তরফ থেকে, অর্থাৎ একে দিঘি নালেঝুলে হেসেলের তরফ থেকে অপর্ণার জন্য রয়েছে উপহার। একে দিঘি নালেঝুলে হেসেলে অপর্ণার জন্য রয়েছে একে দিঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। থ্যাংক ইউ। রয়েছে আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আবরণ বলে
রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আজকে এখান থেকে বিদায় নিতে হবে, আর আমি আপনাদেরকে বলবো টেলিফোন নাম্বার যাচ্ছে, ফোন করুন। ফোন করে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক রেসিপি জানান, আমাদের সময় মতো আমরা আপনাদেরকে ডেকে নেবো এবং আমরা আড্ডা মারবো এই একেডিঘি নালে ঝোলে হেসেলেতে। এবং আপনার রান্না আমি শিখবো, আমি শেখাবো এবং জানাবো অন্য সকলকে। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন সকলে, নমস্কার। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নালে ঝোলে হেসেলে।